ফিনান্সিয়াল ইনক্লুশন কার্যক্রম শুরু করেছি কিন্তু আমরা বহু বছর আগে। এক সময় 18 বছর নয় যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল না, তারা অভিভাবকের অ্যাকাউন্টের সাথে ট্যাগ করে মাইনর অ্যাকাউন্ট খুলত। কিন্তু আমরা কিন্তু স্কুল ব্যাংকিং চালু করেছি। স্কুল ব্যাংকিং এর মাধ্যমে এখন মাইনরদের নিজস্ব অ্যাকাউন্ট আছে। আপনারা জানেন একসময় গার্মেন্টসের শ্রমিকদের বেতন দেওয়া হতো, ক্যাশ পেমেন্ট দেওয়া হতো, এবং সেই সময় অনেক এক্সপ্লয়টেশনের অভিযোগ এসেছে। অর্থাৎ আপনি যা তার সাথে কন্ট্রাক্ট যে পরিমাণ বেতন দেওয়ার কথা অনেক ক্ষেত্রে হয়তো বা সেই পরিমাণ বেতন দেননি। কিন্তু যখন আমরা বলেছি না, এই গার্মেন্টস শ্রমিকদের বেতন তাদের অ্যাকাউন্টে দিতে, এইভাবে কিন্তু লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, এবং এই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে তাদের বেতনের ট্রানজেকশনে অন্তত স্বচ্ছতা চলে আসছে। এইভাবে একজন রিক্সা চালক, আপনি জানেন যে একজন রিক্সা চালক ঢাকা শহরে আপনি আর্থিক যদি তার আয়ের কথা বিবেচনা করেন একেবারে স্বল্প আয়ের না। অর্থাৎ সে যদি চায় আজকে ভাড়া রিক্সা চালাচ্ছি, কালকে আমি নিজে একটা রিক্সা ক্রয় করব, তখন অবশ্যই তাকে টাকাটা জমাতে হবে, এবং টাকাটা সঞ্চয় করার জন্য তো ব্যাংক অ্যাকাউন্টে কোনো বিকল্প নেই। এবং আমাদের দেশে যে সরকারি, বেসরকারি, বিদেশি বিভিন্ন ব্যাংক আছে, ব্যাংকগুলোর গ্রাহকও কিন্তু সেগমেন্টেড। অর্থাৎ আপনি আপনার আয়ের সাথে বা আপনার সোশিও ইকোনমিক অবস্থার উপর ভিত্তি করে আপনি ব্যাংক চয়েস করবেন। আপনার জন্য আপনি রাষ্ট্রীয় ব্যাংকে যেতে পারেন। আপনি যদি মনে করেন যে না, আমি একটু বিজনেস করব, বড় পোর্টফোলিও চাই, আপনি দেখুন যে ব্যাংকগুলোতে আপনি শুরুতেই 10 লাখ টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন, ওই জন্য আপনার দরজা ওপেন আছে। অতএব যদি রিক্সা চালক মানে স্বল্প আয়ের যারা মানুষ, তারা যদি চায় তার এই পেশা থেকে তার ক্রমান্বয়ে আর্থিক উন্নতি ঘটবে, তখন তো তাকে ইনভেস্টমেন্টও বাড়াতে হবে। ইনভেস্টমেন্ট বাড়াতে হলে সঞ্চয় বাড়াতে হবে, সঞ্চয় বাড়াতে হলে তো সেখানে ব্যাংকের আশ্রয় নিতে হবে। অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে 10 টাকার অ্যাকাউন্ট কনসেপ্ট আমরা চালু করেছিলাম, শত শত অ্যাকাউন্ট আছে। আপনি এগুলি করাই হয়েছিল মূলত এই স্বল্প আয়ের মানুষদেরকে ব্যাংকিং সেক্টরে, ফিনান্সিয়াল আর্থিক খাতের অন্তর্ভুক্ত করার দৃষ্টিকোণ থেকে। সে কাজটা আগাচ্ছে। আর ক্যাশলেস, ওটা না হলে ক্যাশলেস সোসাইটি হবে না, স্বাভাবিক কথা। আমার অ্যাকাউন্টে টাকা থাকবে, সে অ্যাকাউন্ট থেকে ট্রানজেকশন হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে, আমি ক্যাশ ক্যারি করবো না। আমরা, আপনি দেখেছেন যে আমরা ডিজিটাল গরুর হাটের উপর কাজ করেছি, এবং তার জন্য আমরা বিভিন্নভাবে আমরা টিভিসি তৈরি করে এটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনি 7-8টি বড় গরু নিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকায় এসেছেন, বিক্রি করেছেন 10-15 লাখ টাকা নিয়ে, আপনি যাচ্ছেন, আপনাকে অজ্ঞান পার্টি বা বিভিন্ন ছিনতাইকারী বা ডাকাতির সম্মুখীন হলেন, সর্বস্ব খোয়া গেল। আপনি কিন্তু পুরো টাকাটা আপনি হয়তো লোন করে গরুগুলো পেরেছেন, কিন্তু আজকে যদি আপনি ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আওতায় থাকতেন, আপনি পেমেন্ট করতেছেন, আপনার দেখলো নাটোরে, আপনার বাড়ি নাটোরে কোন ব্যাংকে তাৎক্ষণিকভাবে টাকা চলে যাচ্ছে, তখন আপনি খালি হাতে যাচ্ছেন কিন্তু টেনশন মুক্ত অবস্থায়। আমরা তো সেটি চাচ্ছি, জনগণকে কমফোর্ট দেওয়ার জন্য। মানুষ